কালো মুরগি তন্ত্রে কী কাজে ব্যবহার করা হয় এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কারোর কাছে আপনি কোনো তান্ত্রিকের কাছে কাজ করাতে গেলে দেখবেন সে বলবে যে একটি কালো মুরগি লাগবে বা কালো মুরগির ডিম লাগবে। তো এই কালো মুরগি দিয়ে তন্ত্রে বিভিন্ন রকমের কাজ করা হয়। যেমন বশীকরণের ক্ষেত্রে কালো মুরগির বিভিন্ন প্রয়োগ আছে। যারা চালান বিদ্যা দ্বারা বশীকরণ করে সেক্ষেত্রে কালো মুরগি বলি দিয়ে বা কালো মুরগির মুন্ডু ছিঁড়ে সেই রক্ত দিয়ে যন্ত্র করে তার বাড়িতে পুঁতে দিয়ে আসা, কিংবা শ্মশানে কালো মুরগিকে ছেড়ে দেওয়া বা কালো মুরগির রক্ত দিয়ে সেখানে প্রসাদ দিয়ে নিবেদন করে আসা। কারণ হলো কোনো আত্মা দ্বারা বশীকরণ করতে হলে এই কালো মুরগিকে বা কালো মুরগির রক্তকে তাকে খাওয়াতে হয়। এটা একটা পদ্ধতি আছে। এছাড়াও অনেকের কাছে মন্ত্র আছে, সেই মন্ত্র প্রয়োগ করার পরে একটি কালো মুরগি ছেড়ে দিতে হয়, এটা আর একটি নিয়ম। আবার কালো মুরগির রক্ত দিয়ে অনেক যন্ত্র আছে বশীকরণের, সেই যন্ত্রগুলি এঁকে গাছের ডালে বেঁধে দেওয়া বা তার বাড়িতে পুঁতে দেওয়া কিংবা পায়রার গলায় তাবিজ বেঁধে ছেড়ে দেওয়া, এটা হলো বশীকরণ পদ্ধতি। তেমনি মারণ প্রয়োগেও কালো মুরগির প্রয়োগ আছে। মারণ প্রয়োগে যে প্রয়োগগুলি আছে, কালো মুরগির রক্ত দিয়ে তাবিজ তৈরি করে পায়রার গলায় ছেড়ে দেওয়া, এটা একটি মারণ প্রয়োগ। এছাড়া শ্মশানে পুঁতে দেওয়া, কবরস্থানে পুঁতে দেওয়া বা কালো মুরগিকে তাবিজ বেঁধে ছেড়ে দেওয়া, এগুলি মারণ প্রয়োগের মধ্যে আছে। তেমনি বাস্তুবন্ধন করতে হলে সেক্ষেত্রেও কালো মুরগির প্রয়োগ দেখা যায়। কালো মুরগির রক্ত দিয়ে ভিটের চার কোণায় যন্ত্র করে পুঁতে দিয়ে বাস্তুবন্ধন দেওয়া বা কালো মুরগির রক্ত দিয়ে মন্ত্র পড়ে বাড়ির চারিদিকে ঘুরিয়ে দেওয়া, এগুলো একটি অন্য পদ্ধতি, অন্য তন্ত্রক্রিয়া। সেগুলির মাধ্যমেও অনেক তান্ত্রিকরা আছে বাস্তুবন্ধন দিয়ে থাকে। তবে বশীকরণের ক্ষেত্রে এই কালো মুরগির প্রয়োগ বেশিরভাগ হয়ে থাকে, আর মারণ ক্ষেত্রেও এই কালো মুরগির প্রয়োগ হয়ে থাকে। তবে অনেক তান্ত্রিকরা আছে তারা আবার বলে লাল মুরগি, সাদা মুরগি, কালো মুরগি এগুলি লাগবে, আপনি এগুলো জোগাড় করে দেবেন। সে যদি বলে যে না আমি এগুলো আনতে পারবো না, আপনি কিনে নিন, তাহলে এত টাকা লাগবে। এটাই হলো পয়সা খাওয়ার একটি পদ্ধতি। কিন্তু কালো মুরগির প্রয়োগ তন্ত্রে যে সমস্ত আছে আমি আপনাদেরকে বললাম। কালো মুরগি দিয়ে মানুষের উপকারও করা যায়, যেগুলো তন্ত্রবিদ্যা আছে। কিছু পিচাসী বিদ্যা আছে যেগুলি তাদেরকে কালো মুরগির রক্ত নিবেদন করতে হয় বা কালো মুরগিকে মন্ত্র পড়ে ছেড়ে দিতে হয়। যেমন তন্ত্রে পায়রার প্রয়োগ আছে, তেমনি কালো মুরগির প্রয়োগ প্রচুর আছে। তো এই পদ্ধতি আমরা ব্যবহার করি না, কারণ আমরা বহু মানুষকে পরিষেবা দিতে হয়। একটি মুরগির ক্রিয়া করতে গেলে সারাদিন তার পিছনে লাগবে। আর সে বিদ্যাগুলি যাদের কাছে আছে এগুলোও কিন্তু খুব ভালো কাজ করে। তবে বিদ্যা যত পদ্ধতিরই হোক না কেন, যত বড়ই হোক না কেন, একটা ছোট্ট বিদ্যাও মারাত্মক কাজ করতে পারে, একটি বড় বিদ্যায়ও মারাত্মক কাজ করতে পারে। সেটা পরীক্ষিত এবং তার মধ্যে মন্ত্রের মধ্যে বা সেই বিদ্যার মধ্যে প্রাণ থাকা চাই। গুরু পরম্পরাতে যে সমস্ত বিদ্যা চলে আসছে, একজন আরেকজনকে শিখালো, সেই বিদ্যাগুলো কিন্তু খুবই শক্তিশালী হয় এবং সেগুলি পরীক্ষা করে দেখতে হয় যে এই বিদ্যাগুলি কতটা পাওয়ারফুল। সেগুলির কার্যকারিতা দেখলেই সেই বিদ্যা সম্পর্কে বোঝা যায়। তো কালো মুরগির যে প্রয়োগগুলি আমি আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন।